চকরিয়া শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা। চকরিয়া থানার আয়োজনে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 17 সেপ্টেম্বর 2025 ইংরাজি বুধবার সকাল 10টায় চকরিয়া থানার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ তহিদুল আনোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিজিৎ দাস, সার্কেল অফিসার চকরিয়া থানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম মুবারক আলী, সাধারণ সম্পাদক বিএমপি চকরিয়া উপজেলা, এম আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বিএমপি চকরিয়া পৌরসভা, মোহাম্মদুল করিম, সাংগঠনিক সম্পাদক বিএমপি চকরিয়া পৌরসভা, মোহাম্মদ সালেকুজ্জামান, জামাত ইসলামী নেতা ও চেয়ারম্যান বড়তলী ইউনিয়ন পরিষদ, এস তরুণ চন্দ্র শীল, প্রতিনিধি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চকরিয়া উপজেলা। আপনিও নতুন এসেছেন এখানে থানায়, তো আমি আপনার কাছে জোর দাবি জানাবো যে আপনি অতীতেরটা বাদ দিয়ে নতুনভাবে আপনার প্ল্যান অনুযায়ী কিভাবে করলে ওই 47টা যে পূজা মণ্ডপ আছে ওই 47টা পূজা মণ্ডপকে কিভাবে শান্তিপূর্ণ পরিবেশে তারা হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গাপুজো উদযাপন করতে পারে সেই ব্যবস্থাটা আপনার কাছে আমি বিনীতভাবে চাই। ওখানে নাচতে গিয়ে সেখানে আমাদের হিন্দু সমাজের অনেক ইয়ং জেনারেশন সেখানে কি করে মদ্যপান করে সেখানে নাচতে গিয়ে সেখানে উঠে পড়া যায়। কেন আমরা সাত্বিক পূজাটা করব, সাত্বিক আহারটা করব। দুর্গা পূজার শুরু থেকে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা নিরামিষ আহার করব। কোনো ধরনের কি মদ্যপান করে আমরা পূজা মণ্ডপে ঢুকবো না। এটা সহযোগিতার জন্য এই পরামর্শগুলো পাওয়ার জন্য আমরা আমাদেরকে রাখছি। আমাদের এখানে আমাদের আজকে প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের সার্কেল স্যার, সুযোগ্য এবং খুব দক্ষ ব্যক্তি। আশা করি স্যারের সহযোগিতায় এবং আপনাদের সবার সহযোগিতায় আমরা একটা চকরিয়া উপজেলায় সুন্দর, সুস্থ এবং সুন্দরভাবে করতে পারবো। এই যে স্বেচ্ছাসেবকের বিষয়টা আবার অন্যান্য দলের থেকে আমরা কি সহযোগিতা পাবো সেজন্য আমি রাজনৈতিক ভাইদেরকে, সাংবাদিক ভাইদেরকে ডাকছি আজকে। এই সহযোগিতাগুলো কি কি করবেন আমাকে একটু জানাবেন। কয়জন স্বেচ্ছাসেবক আছে আপনাদের কাছে, কিভাবে ওরা পালন করবে, আর আমাদের রাজনৈতিক ভাইদের থেকে আমরা কি পরিমাণ সহযোগিতা পাবো এগুলো শুনবো। এই জিনিসগুলো স্পেসিফিক করতে পারবো। উপস্থিত আপনারা জানেন আজকে আপনাদেরকে চকরিয়া প্রশাসন, চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মহোদয় আপনাদেরকে ডেকেছেন আপনাদের পূজা মণ্ডপে যদি কোনো আইন শৃঙ্খলার ঘাটতি থেকে থাকে সে পরামর্শ দেওয়ার জন্য কিভাবে সুশৃঙ্খলভাবে নিরাপত্তাভাবে আমরা পূজা করতে পারি। প্রতিমন্ত্রী সালাউদ্দিন ভাইয়ের এলাকা আমরা সুন্দরভাবে হাসি উল্লাসে আমরা পূজা করব। আপনারা আমাদেরকে সুন্দরভাবে একটা আইন শৃঙ্খলা দিয়ে আমাদের রক্ষা করবেন। পুলিশ প্রশাসনের লোক প্রতি মণ্ডপে দিতে হবে। হরি মন্দির ওখানে যে বাজার আছে ও বাজারে যদি আপনারা গাড়িটা বন্ধ করে দেন, পুজোরীরা সুন্দরভাবে পুজো উপভোগ করতে পারবে। আমাদের পূজা মণ্ডপে কি সমস্যা আছে আইন শৃঙ্খলার বিষয়ে ওটা একটা কাগজে লিখে একটা অভিযোগ আর একটা পরামর্শ দিবেন তারা এসে, আর নিজেদের বিধান যাতে স্বেচ্ছাসেবক যেটা হয় এটা পুলিশের চেয়ে এটা কিন্তু শক্তিশালী হয়। কারণ পুলিশ গত বছর যেভাবে আনন্দ করেছেন আপনারা পূজা মণ্ডপে, যেভাবে সুশৃঙ্খল ভাবে আপনারা যেভাবে আপনাদের পূজা উদযাপন করেছেন, আমি আশা করব এই বছরও আপনারা সেভাবে। ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে চকরিয়ায় প্রত্যেকটা পূজা মণ্ডপে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে আমাদেরকে সজাগ থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ সাহেব। দুর্ঘটনাকে ধর্ম আপনার সংখ্যা গুরুর সাথে সংখ্যা লঘু আমানত, আপনার বড়ের কাছে ছোট হচ্ছে আমানত, এইভাবে
আমানত রক্ষা করার দায়িত্ব হচ্ছে আপনাদের আমাদের সবার। এই জন্য এই দুর্গাপূজায় যাতে নিরাপত্তা থাকে সেই জন্য থানা প্রশাসন যেভাবে দায়িত্ব পালন করবে, শারদীয় দুর্গাপূজা কমিটি যেভাবে দায়িত্ব পালন করবে, আমরাও তাদের পাশাপাশি একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরাও সেভাবে দায়িত্ব পালন